আসসালামু আলাইকুম। যদি আপনি নিরপেক্ষ হন তাহলে দয়া করে এই ভিডিওটি একটু দেখুন। তিনি কে চিনেন? তিনি হচ্ছেন আখতার হোসেন। তিনি হচ্ছেন এনসিপি নেতা। তাকে আপনারা কয়েকদিন আগে পচা ডিম মারছিলেন, পচা আলু মারছেন, পচা টমেটো মারছেন। তিনি হচ্ছেন সেই আখতার। আমরা আগে দেখতাম ইউরোপের দামি দামি ফুটবলাররা, মুসলিম যারা বড় বড় ফুটবলার, যারা সেলিব্রিটি, যারা মানুষের আইডল, তারা যখন দেখতাম, যারা প্র্যাকটিসিং মুসলিম, তারা যখন কোনো মিডিয়ায় আসতো, কোনো শোতে আসতো, তখন তারা বেগানা যে নারী বা কোনো নারীর সাথে তারা হ্যান্ডশেক করতেন না। এটা আমরা দেখতাম আর ভাবতাম যে আসলেই তাদের ইমানের অবস্থান কত উপরে। কিন্তু তখন আমাদের দেশে এমন কোনো মানুষ পেতাম না। কিন্তু এখন এই 2025-এ এসে, এই জেএনজির জামানায়, জেএনজির যুগে এসে আমরা এমন পলিটিক্যাল নেতা পাচ্ছি যারা পার্লামেন্টের ইলেকশন করবে খুব জলদি, তারা এমপি ইলেকশন করবে খুব জলদি, তাদের মুখে দাঁড়িয়ে আছে। ইভেন তারা জাতিসংঘে গিয়ে সেখানে একটা বিপদা নারী, তার সাথে হাত মেলান না। মানে তাদের ইমানের অবস্থা আমি বলবো অনেক উপরে। আমি জানি না তিনি ব্যক্তিগত জীবনে কতটা ইসলামিক বা কতটা তিনি ধার্মিক, আমি জানি না। তবে আমি এখানে গিয়ে যা বুঝলাম, যদি আক্তার জায়গাতে অন্য কেউ হইতো, যারা একটু তেলবাজ, যারা একটু লোভী, তাহলে তারা ঠিকই এই মহিলার সাথে হাত মিলাইতো। কিন্তু আক্তার সেটা করেননি, কারণ তিনি জানেন আমরা মুসলিম হিসেবে একজন বেগানা নারীকে স্পর্শ করা এটা সুস্পষ্ট হারাম। তো সেই জায়গা থেকে আমাদের আক্তার হোসেন তিনি হাত মেলাননি। তো এটা আমাদের জন্য একটা মুসলিম হিসেবে আমি বলবো এটাই একটা প্রকৃত মুসলমানের কাজ, এটাই একটা ইমানদারের কাজ, এবং এই ইমানদারদের এমনই হওয়া উচিত। চিন্তা করেন, এই ব্যক্তিটাকে আওয়ামী লীগ ডিম মারছে। কটা ডিম? কোথায় মারছে? আমেরিকাতে। মানুষ। তিনি আবার একটা কথা বলছেন গত পরশুদিন এই ডিম মারা নিয়ে, যারা তাকে ডিম মারছে এটা নিয়ে তিনি বলছেন যে আমরা হাসিনা পুলিশের সামনে, হাসিনার বাহিনীর সামনে আমরা বুক পেতে দিয়ে বলেছিলাম যে গুলি কর, গুলি কর। আমরা তাকে ভয় পাই নাই, তাকে আমরা দেশ থেকে বের করে দিছি। আর তাদের যে একটা ডিম মারা, তাদের গালি দেওয়া, এগুলো আজ আমাদের কি আসবে যাবে? আমরা জেএনজি, আমরা এই সমস্ত অপমান আমাদের গায়ে মাখি না। আমাদের মিশন অনেক বড়, আমাদের মিশন অনেক উপরে। তো আমি বলবো আক্তার ভাই, যদি আপনি সৎ হন, যদি আপনার মনে আল্লাহর ভয় থাকে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান দিবেন, এটা আমি বিশ্বাস করি। শুধু আপনি আপনার জায়গায় সৎ থাকেন। কোনো 2 নম্বরই আল্লাহ বিরোধী কোনো আইন, আল্লাহ বিরোধী কোনো স্লোগান, আল্লাহ বিরোধী, আল্লাহর আইন বিরোধী কোনো রাজনীতি কখনো যাবেন না। ভালো পথে পলিটিক্স করেন, ভালো পথে থাকেন, আল্লাহর জন্য কাজ করেন, সৎ থাকেন, তাহলে দেখবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।